এইরকম অনেক মানুষ আছে, এই বাংলাদেশে এখনো এরকম অনেক মানুষ আছে যারা ইফতার করে কাদিয়ানি আর ইসরায়েলি পণ্য দিয়া। ও মুসলমান, আপনি যে ইফতারের ভিতরে ট্যাং শরবত বানায়, ট্যাং দিয়ে শরবত বানায় খাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ, এই যে শরবত বানায় যে আপনি ট্যাং দিয়ে খাচ্ছেন, আপনি তো সব ট্যাং দিয়ে শরবত বানায় তৃপ্তি সহকারে পান করছেন, অথচ যে ট্যাং আপনি বাজার থেকে টাকা দিয়ে ক্রয় করে তৃপ্তি সহকারে ইফতারিতে পান করছেন, মুসলমান আপনার কিনা সেই ট্যাংয়ের টাকা দিয়ে ওই ইসরায়েলের ইহুদিরা মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদের রক্তে হোলি খেলার জন্য তারা অস্ত্র ক্রয় করছে। আপনি যে টাকা দিয়ে ট্যাঙ্ক ক্রয় করে খাচ্ছেন, সেই টাকা দিয়ে তারা আমাদের মতো মুসলমানদেরকে, আমাদের মুসলমান ভাইদেরকে, মুসলমানদের ভাইদের রক্তে হোলি খেলার জন্য তারা গাজ্জার দিকে তাকায় দেখেন, সেই টাকা দিয়ে তারা অস্ত্র ক্রয় করছে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই টাকা দিয়ে তারা অস্ত্র ক্রয় করছে। অথচ আপনি, আমি 95% মুসলমান বাংলাদেশে আমাদের নিজের উপার্জনের টাকা দিয়ে আমরা ইহুদিদেরকে সহায়তা করছি, তাদের পণ্য ক্রয় করে গেলে কাদিয়ানীদেরকে আমরা সহায়তা করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের চেয়ারকে কলুষিত করার জন্য। প্রাণ কোম্পানি, তারপরে আরবের কোম্পানি, কাদিয়ানীদের যত কোম্পানি আছে, এই কোম্পানির মালগুলো ক্রয় করে ফেলে। আফসোসের বিষয়, চিন্তার বিষয়, মুসলমানের বিবেক কবে জাগ্রত হবে? মুসলমান কবে জাগ্রত হবে? আজকে যদি ইহুদি খ্রিস্টানরা আমার চোখের সামনে আমার সন্তানকে নির্বিচারে গুলি করে হত্যা করত, মুসলমানের টাকায় ক্রয় করে, মুসলমানের টাকায় অস্ত্র ক্রয় করে, তাহলে আমি হয়তো বুঝতে পারতাম যে ইহুদি খ্রিস্টানরা কত বড় জালেম, কত বড় নিষ্ঠুর। ও মুসলমান, হ্যাঁ আফসোস, আমরা তাদেরকে সহায়তা করছি, মুসলমানদেরকে হত্যা করার জন্য আমরা তাদেরকে সহায়তা করছি। আজকে যদি সারা বাংলাদেশ থেকে সমস্ত মানুষ যদি এক হইতো যে আমরা ইহুদিদের কোনো পণ্য আমরা ক্রয় করবো না, তাহলে দেখতেন কি পরিমাণ অর্থনীতিতে ওদের ধস নেমে আসতো। ও মুসলমান, আপনি তো ইফতারিতে সর্বদের সাথে তৃপ্তি সহকারে ট্যাং পান করছেন, আপনার সেই টাকা নিয়ে ওরা আমার মতো মুসলমানদের রক্তে হোলি খেলার জন্য অস্ত্র ক্রয় করেছে। ও মুসলমান, আপনি তো হুইল পাউডার কিনে সুন্দর করে জামা কাপড় পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে সেই জামা পরে আপনি সানন্দে স্বাচ্ছন্দ্যে মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য। আফসোসের বিষয়, আপনার কিনা হুইল পাউডারের সেই টাকা নিয়ে ইহুদি খ্রিস্টানরা মসজিদে আকসাকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। আপনি আসছেন জুমার নামাজ আদায় করতে, আপনি আসছেন নামাজ আদায় করতে, অথচ আপনার টাকা নিয়ে, আপনি যেই টাকা দিয়ে সাবান কিনে জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে নামাজে আসছেন, আপনার সেই টাকা নিয়ে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে ধ্বংস করার জন্য পায়তারা চালাচ্ছে। মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্যকে পৃথিবী থেকে ভুলণ্ঠিত করার জন্য তারা এই ইহুদির বাচ্চারা ষড়যন্ত্র করছে। আল্লাহ তাআলা 1450 বছর আগে কোরআনের ভিতরে আয়াত নাযিল করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুসলমানগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আজকে দেখেন ফিলিস্তিনের অবস্থা, দেখেন এই জন্য মুসলমান আমাদের বিবেককে জাগ্রত করা দরকার। আমার টাকায় আমার বোনের উপর নির্যাতন করা হচ্ছে, আমার টাকায় আমার নবীর খতমে নবুয়তের চেয়ারকে কলুষিত করা হচ্ছে। আফসোসের বিষয়, চিন্তার বিষয়। আপনি ইফতার করতেছেন স্বাচ্ছন্দ্যে ওদের পণ্য দিয়ে, আপনার সেই ইফতারের টাকা দিয়ে ওরা মুসলমানদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে। আর কতটা দিন গেলে মুসলমানদের বিবেক জাগ্রত হবে, কতটা দিন গেলে মুসলমান জাগ্রত হয়ে উঠবে। ও বাংলাদেশের মুসলমান, আপনার কি মনের ভিতরে একটু ভয় লাগে না যদি হাসরের ময়দানে ফিলিস্তিনের ওই সমস্ত নির্যাতিত ভাইরা আমাদেরকে দায়ী করে দেয়?
যদি হাসরের ময়দানে ফিলিস্তিনের ওই সমস্ত ভাইরা আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে বলে, ও আল্লাহ, আমরা তো তোমার বাইতুল্লাহকে, তোমার বাইতুল আকসাকে হেফাজত করার জন্য, তোমার ঘরকে হেফাজত করার জন্য, ও আল্লাহ, আমরা তো জীবন দিয়েছি, আমরা রক্ত দিয়েছি, অথচ আমাদের মুসলমান ভাই, বাংলাদেশের মুসলমান ভাইরা আমাদেরকে হত্যা করার জন্য, আমাদের রক্ত নেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানদের পণ্য ক্রয় করে করে তাদেরকে সহায়তা করেছে। ভারতীয় পণ্য ক্রয় করে তারা ওদেরকে সহায়তা করেছে। ও আল্লাহ, আজকে আমরা হাসরের ময়দানে বিচার চাই। ও বাংলাদেশের মুসলমান, তোমার হৃদয়ের ভিতরে কি এতটুকু ভয় আসে না? আশ্চর্যের বিষয়, চিন্তার বিষয়। কবে মুসলমান জাগ্রত হবে? আর কবে, আর কতটা দিন গেলে তোমরা জাগ্রত হবা? মুসলমান চিন্তা করে দেখো না। এজন্য ভাই ও দোস্ত, বাংলাদেশে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এরকম অনেক লিফলেট বিতরণ হইতেছে, যেগুলোর ভিতরে ইসরায়েলি পণ্য এবং বিকল্প পণ্যগুলো দেওয়া আছে। ও মুসলমান ইমানদার, এই জন্য আমরা সেই পণ্যগুলো দেখে দেখে আমাদের উচিত আজকের থেকে আমরা ওয়াদাবদ্ধ হব যে আমরা ইসরায়েলি পণ্য আর ক্রয় করব না। যদি এরকম হইতে পারে, বাংলাদেশের একটা ব্যবসায়ীও যদি এই সংকল্প করতে পারে যে আমরা আর কোনোদিন, আমি আমার দোকানে আর কোনোদিন ইসরায়েলি পণ্য ক্রয় করবো না, ইসরায়েলি পণ্য বিক্রি করবো না, কাদিয়ানীদের পণ্য আমি আর কোনোদিন ক্রয় করবো না, বিক্রয় করবো না, ভারতীয় কোনো পণ্য আমি আর কোনোদিন ক্রয় বিক্রয় করবো না, দেখবেন যে একটা দোকানদার যদি এই প্রতিশ্রুতি গ্রহণ করে, ওদের অর্থনীতিতে কিছুটা হলেও ধস নেমে আসবে। একটা গ্রামের মানুষ যদি সংকল্প করে, দেখবেন কি পরিমাণ অর্থনীতিতে ধস নেমে আসবে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই জিনিসগুলো মুসলমান জানেই না। আল্লাহ পাক যে 1450 বছর আগে এই কোরআন কারীমে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এই আয়াত এভাবে নাযিল করে নাই। প্রত্যেকটা আয়াতের পিছনে নিগূঢ় রহস্য লুকায়িত আছে। আজকে দেখেন ফিলিস্তিনের কি অবস্থা। এই জন্য ভাই দোস্ত, আমরা তো সেখানে যে যুদ্ধ করতে পারবো না, অথচ আমাদের কাছে বড় হাতিয়ার রয়ে গেছে। সারা দেশের মানুষ যদি এক হয়ে যায়, সারা বিশ্বের মুসলমান যদি এক হয়ে যায়, দেখবেন ওদের অর্থনীতিতে কি পরিমাণ ধস নামে। কারণ এগুলো তো মুসলমানরাই বেশি ক্রয় করতেছে। বাংলাদেশে তো